Start recording emergency video. আচ্ছা কিভাবে বাইক আনছে বলেন? ভাই তালা ভাঙে গেটে 2 তালা ভাঙে গাড়ি তারপরে নিয়ে আসছে যে আমার আব্বু আসছে 2 তালা ভাঙছে। এটা তুই দৌড় দিছিস কেন? তুমি দৌড় দিছিস কেন? তুই দৌড় দিতে গেলে ফুলবাড়িয়া এলাকাবাসী হবিগঞ্জের সেরকম একটা ব্যাট দিছে, মানে আমরা ডাকাত করে চিল্লাইছি চোর করে, ওরা ব্যাট দিয়ে মাইকিং করে ধরছে, আরেকটারে ধরছে, আনতে যাচ্ছে 2 জন ধরা পড়ে গেছে। একটা বাইকারের স্বপ্ন একটা বাইক, হ্যাঁ আমরা যখন চোরটারে ছেড়ে দিব, এই চোরটা আরো মানুষ চুরি করবো, সবাই করে, মানে কেন আবেগ পুলিশে দেবো? অনেক কষ্টের একটা অভিযান চালাইলাম, ভাইয়ার এই শখের ব্যাগ উদ্ধার করছি। এই যে আঙ্কেল মিলিটারি রিটায়ার্ড নাকি বাংলাদেশ এয়ারফোর্স, এখন থানায় আছি। আঙ্কেল সংক্ষিপ্ত বলেন কেমন লাগতেছে? এটা আমি প্রথম যখন হারাইছে তখন যেভাবে হতাশ হয়েছিলাম, পাওয়ার পরে ঠিক তার বিপরীত আমার এটা আনন্দ হয়েছে যে আমি অত্যন্ত খুশি। ওনাদের এত সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমের জন্য এটা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই হচ্ছে আমাদের মোটোলকের নতুন টেকনোলজি, মোটোলক ট্যাগ ডিভাইস। কোনো প্রকার ওয়ারিংয়ের ঝামেলা নেই, কোনো সিম কার্ড লাগবে না, কোনো মাসিক বিল লাগবে না, কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই। শুধু নিবেন আর অ্যাক্টিভ করবেন আর চালাবেন। আপনি এই যে মোটরটাকে এই যে দেখেন লাগানো, দেখছেন এই যে আমি বোঝার জন্য এই যে দেখেন, দেখছেন আমি অনেক জোরে জোরে ভাইব্রেট করলাম। এই যে চুরি হয়ে গেল, ছিনতে হয়ে গেল, লুট হয়ে গেল, কিভাবে আনবো? ইনশাল্লাহ মোটোলক ট্যাগ যদি থাকে, এইটা যদি লুকানো থাকে, 1টা বছর কোনো ব্যাটারি লাগতেছে না। আমি প্রয়োজনে 2 মাস পরে ধরবো, 3 মাস পরে, 5 মাস, 6 মাস পরে, এত ব্যাটারি ব্যাকআপ এটাতে। আপনার এই শখের বাইক, অনেক দামি বাইক, 5 লাখ, 6 লাখ, 2 লাখ, বিভিন্ন দামের বাইক, যখন তখন চুরি হয়ে গেলে, ছিনতে হয়ে গেলে, লুট হয়ে গেলে, ডাকাতি হলে, সেই বাইক আনাটা যে কত কঠিন, যারা এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তারা জানেন যে এটা কতটা কঠিন বিষয় বর্তমানে, যে চুরি হয়ে গেল। তবে ইদানিং যেটা অনেকেই জেনেছেন যে ছিনতাই হচ্ছে রাত্রেবেলা হাইওয়ে রোডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন স্টাইলে আপনার ধারালো অস্ত্র ঠেকিয়ে দেখিয়ে আপনার বাইক ছিনতাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ প্রশাসন নিয়ে বাইক উদ্ধার করা, যদি কোনো প্রকার ট্র্যাকিং সিস্টেম অথবা কোনো প্রকার লোকেশন দেখার ডিভাইস না থাকে, সেটা আপনি নিজেই জানেন যে আপনার কেমন লাগবে। যে 2200 টাকায় আমরা এমন একটা সিকিউরিটি ডিভাইস, যেটা আপনি পৃথিবীর যেখানে নিয়ে যান, এই সামান্য একটা কয়েন দেখেন আপনি নেবেন, এটা লাগানো একেবারে ইজি। আমরা এখন এটা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে, এবং বিশ্বের অনেক দেশে আমাদের এই ডিভাইসটা চলে যাচ্ছে, অনেকে নিচ্ছে বাংলাদেশ থেকেই। শুধু নেবেন, দেখেন কতটা ইজি। নেওয়ার পর এই যে আপনি যেখানে মন চায়, আমি তো আর বলবো না কিভাবে লাগাবেন, এটা যাতে চোররা না বুঝে, কেউ যাতে না বুঝতে পারে আপনি ডিভাইসটা মূলত কোথায় লাগাচ্ছেন বা কিভাবে লাগাবেন। এটা আপনার একটা গোপন ডিভাইস, মোটোলক ট্যাগ একটা গোপন ডিভাইস, যে কোনো জায়গায় ব্যবহার করবেন। শুধুমাত্র যে বাইকে তা না, আপনি এটা স্কুল ব্যাগ থেকে শুরু করে যেখানে মন চায়, সাইকেল, মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস, সিএনজি, মানে চোর ধরার জন্য আমাদের এই ছোট্ট গোপন ডিভাইস, যেটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড নেটওয়ার্ক। মন মতো যেখানে আপনার মনে হয় যে এটা কেউ দেখবে না, খুঁজে পাবে না, সেটা আপনি ব্লুটুথ ডিভাইস। মূলত এটা একটা ব্লুটুথ, এটাতে কোনো সিম নেই যে এটা যদি বেশি চিপায় লাগান লোহার ভিতরে বা বিভিন্ন জায়গায় মডিফাই করেন যে নেটওয়ার্কে দুর্বল হবে, এমন না। এটা ব্লুটুথের মাধ্যমে প্রথমে ডাটা ট্রান্সফার হয়, মানে যেটাই হোক আমরা ডাটা বুঝাই, মানে মূলত লোকেশনটা আইফোনের নেটওয়ার্কে দিয়ে থাকে যে কোনো স্টাইলে। এই দেখেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এই যে দেখেন এইটাতে স্টিকার আছে, আপনি যে কোনো জায়গায় করলেন বাস লাগিয়ে দিলেন, জিনিসটা এইভাবে আছে, দেখছেন? এটা চালাবেন, যা ইচ্ছে তাই করবেন, এটা কিন্তু দেখেন এই যে লেগে আছে, পড়ার চান্স নেই। তো আপনি এই যে মোটরটাকে এই যে দেখেন লাগানো, দেখছেন? এই যে আমি বোঝার জন্য এই যে দেখেন, দেখছেন? আমি অনেক জোরে জোরে ভাইব্রেট করলাম এই যে। তো
তারপরও আপনি কি করবেন, মডিফাই করবেন। উদাহরণস্বরূপ এটা বাইরে দেখিয়েছি, এটা বাইরে রাখবেন না, এটা মূলত একটা গোপন ডিভাইস চোর ধরার জন্য, অথবা আপনার ছিনতে হওয়া বাইক, গাড়ি, সিএনজি যে কোনো ধরনের। ঢাকায় তো বর্তমানে আপনার কি হয়, সিএনজি কি করে, চোররা ছিনতাই করে বিভিন্ন স্টিলে এগুলো নিয়ে লুকিয়ে রেখে দিয়ে ব্ল্যাকমেলিং করে মালিককে, আমরা যতটা শুনেছি, যদিও বাস্তব আমি দেখিনি। যে কি বলে যে তোমার গাড়ি অমুক জায়গায় আছে, তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু এটা এই, তো এইভাবে ব্ল্যাকমেলিং করে, লুট করে। তো মেসেজ 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 Start recording emergency video. সাবাস, আসেন, ধরে ফেলছি, লাইভে দেখো। সাবাস, আমি ঢাকা থেকে আসো মোটরলক। হ্যাঁ, মহিলা পিছনে পুলিশ ফোন রাখবে। কেন ওরাও টানতেছি, আমরাও টানতেছি, ওরাও টানতেছি, আমরাও টানতেছি। আমরা বাজারের মধ্যে লক করে দিব গাড়িটা, বাজারের মধ্যে। তুমি একটা মেসেজ রেডি করো, ওই নাম্বারে মেসেজ দিবা। আচ্ছা, লাইভে আসো। মেসেজ 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 Start recording emergency video. মেসেজ 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 যেই দেখে আমরা গাড়ি ব্রেক করেছি, সাথে সাথে সে এমন দৌড় দিয়ে পালাবে, তারা দুজন দেখতে থাকুন। দেখেন কি জোরে সে দৌড় দিয়েছে, এই যে এত জোরে সে দৌড় দিবে। পিছনের আমাদের গাড়ির মধ্যে ড্যাশ ক্যাম আছে, হাই ডেফিনেশন, যেটা আমরা সেভ করি। এই যে দেখেন কত জোরে সে পালাই যাচ্ছে, কত জোরে, এত জোরে। এই যে দেখেন চোর আমাদের ফলো করতেছে, মানে আমরা নামতে নামতে এই যে চোর ক্যাপ পরা, তাকে আমরা ধরে ফেলি, আর পাশেরটাকে ধরি, কিন্তু তাকে আমরা ভুলে ছেড়ে দিই। এই যে দেখেন ওইটা কত জোরে দৌড়াচ্ছে ওরা, এত জোরে, মনে হয় যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা সেই ভয় না। ওই যে সে মানে ভাগার রাস্তা যে কিভাবে খুঁজতেছে দেখেন। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হই, তাকে ধরে ফেলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে একটা বাইকারের শখের বাইক আমরা উদ্ধার করতে পারি সব সময়। এই যে আমি কিন্তু দৌড়ে খুব পিছিয়ে দৌড় দেই, আমার হাঁপানি উঠে যায়, আমি কষ্ট পাই, তবে এলাকার জনগণ আমাদেরকে খুব হেল্প করে। এলাকার জনগণকে অসংখ্য ধন্যবাদ, যারা এই ফুলবাড়িয়ার জনগণ আমাদেরকে হেল্প করেছে। টঙ্গী গাজীপুরা থেকে একটা জিক্সার বাইক মডিফাই করে অ্যাসেট বানিয়েছে, সেটা ধরার জন্য আমরা খুব দ্রুত দৌড়াচ্ছি। ফজরের সময় কল করছে, ফজর এখন আলো ছাড়েনি। তো আমাদের যে রাহান চলে আসে, খুব দ্রুত রাহানকে আমি আনাইছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি নরসিংদীর দিকে। নরসিংদী ও খুব জোরে পালিয়েছে, গাজীপুরা থেকে না, গাজীপুরা 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 থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ অভিযান দেখতে থাকুন, আমরা লাইভে যাবো। হ্যাঁ, আমরা যাচ্ছি নরসিংদী ঘোড়াশাল। আর নরসিংদী ঘোড়াশাল আছে মাধবদীর কাছাকাছি, আমরা ঢাকা মিরপুর থেকে যাচ্ছি। এই যে অলরেডি আমরা বের হয়ে গেছি আগারগাঁও দিয়ে। আমরা সামনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে আমরা বের হবো। নরসিংদী ঘোড়াশাল মাধবদীর দিকে দিচ্ছে, আমরা চেষ্টা করতেছি, রাস্তা যেহেতু খালি আছে। খুব স্পিডে দৌড়াচ্ছি, খুব স্পিডে দৌড়াচ্ছি, সে দৌড়াচ্ছে। ইনশাল্লাহ আমরা এখন 300 ফিট দিয়ে নরসিংদীর দিকে যাব, মাধবদীর দিকে। আমাদের লোকেশন দেখাচ্ছে যেভাবে, আমরা অলরেডি 300 ফিটে ঢুকে গেছি। আমাদের দেখাচ্ছে 38 কিলোমিটার, সেখান থেকে দেখাচ্ছে 38 কিলোমিটার দূরে বাইকটা দাঁড়িয়ে আছে। দেখাও, ম্যাপটা দেখাও, সামনে আনা। এই যে 38 কিলোমিটার দূরে সে এখানে আছে, তাকে দেখি সে দাঁড়িয়েছে। তো আমরা 300 ফিটে অলরেডি আছি। যার বাইক, সে আছে টঙ্গী গাজীপুরা ঢাকা, সে সিএনজি যোগে বিভিন্নভাবে আসতেছে। আমরা তো ইনস্ট্যান্ট বেরিয়ে গিয়েছি মিরপুর থেকে, তো আমরা খুব জোরে দৌড়াচ্ছি। এই যে দেখেন 120-এ কিছু। আমরা 300 ফিটে আছি, মাত্র ফজরের ওয়াক্ত এখনো মানে শেষ হয়নি। এখন আছে আমরা কাঞ্চন সেতু চলে আসছি, মানে আমরা রানিং এ ধরবো। যেদিকে দেখো 19 কিলো ধরে চোরের অবস্থান। তো আমরা
আলহামদুলিল্লাহ যে সিলেট রোডটা পেয়ে গেছি দেখে খুব জোরে চালানো যাচ্ছে বাইক গাড়ি। আবারও ঢুকে গেলাম ভিতরে, আরেকটা রোড দিয়ে আমাদের ঢুকাইছে। গ্রামের পরিবেশ, বনহরদি বা নরসিংদীর দিকে আমার নিচ্ছে, দিক থেকে গুগল যেভাবে নিয়ে যাচ্ছে বাইকের কাছে সেইভাবে আমরা যাচ্ছি। তবে রোড ভালো পাইছি আলহামদুলিল্লাহ। পাঁচদোনা চলে আসছি, পাঁচদোনা দেখে এদিক দিয়ে আমরা এখন ডাইনি দিয়ে উঠবো। এই যে রোডে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এই দেখেন ভাইরা ভসকাই দিছে, কে জানি। ও ভাই কিসে মারছে, কিসে? ভাই আমি ওদের ঘুমে মারে দিচ্ছি, আমি যদি ঘুমে মারতাম আমার অবস্থা খারাপ ছিল নি। আয় হায় রে, এতে জ্যাম লেগে গেছে এই জন্য। দেখেন পিছনে দেখলাম প্রাইভেট কারে মারলো, ডিস্ট্রিক্ট ট্রাক নাকি মেরে দিছে। আর এই যে দেখেন এখানে একটা বড় ট্রাক উল্টে জ্যামের তৈরি হয়েছে। আর চোর আমাদের কাছ থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছিল, 22 মিনিটের রাস্তা, কিন্তু এখন সে খুব দূরাচ্ছে। এই যে খুব দূরাচ্ছে, মানে এইটা হচ্ছে সিলেট রোড, মানে সিলেট বাইপাস। এখান দিয়ে সে বামনবাড়িয়া এবং সিলেটের যে বাইপাস আশুগঞ্জের পরে, সে ওই বামে দিয়ে একটা বাইপাস দিয়ে ঢুকছে। আমরা সেখান থেকে খুব স্পিডে দৌড়াচ্ছি। দেখেন চারদিকে হলো খাল বিল, হালকা জমি জমা আছে, এখন তো আর পানি নেই। আর মাত্র 5 কিলো দেখাচ্ছে, 5.5 কিলো ইনশাল্লাহ। মানে আমরা খুব চেষ্টা করতেছি, আসলে আমরা তো ভিডিও শট করেছি, সেরকম একটা দৌড় বুঝেন, ঢাকা মিরপুর থেকে সিলেট হবিগঞ্জে চলে আসছি, ওর পিছে আমরা দৌড়াচ্ছি, সেরকম দৌড়াচ্ছি। দেখেন কঠিন অবস্থা, বাজারের অবস্থা দেখেন। মেসেজ 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 Start recording emergency video. সাবাস, আসেন ধরে ফেলছি, লাইভে দেখো। সাবাস, আমি ঢাকা আসো মোটো লোক। হ্যাঁ মহিলা পিছনে ধরে ফেলছি। সাবাস গ্রামবাসী, সাবাস। এই মহিলা শোনো, চালাক ভাই গ্রিল কাটছিস, গ্রিল। আলহামদুলিল্লাহ না না কিছু লাগবে না, আমরা নাস্তা এটাই 14 আমার নাস্তা। ঢাকা থেকে ভাইয়ারে দৌড়াইতে হয়েছে, ঢাকা থেকে উনি জানেও না যে ওনার পিছনে চাবিটা ফেলা দিচ্ছে, এই যে গ্রামবাসী ধরছে। আমরা নাবির উপরে ইয়ে দিলেন। আচ্ছা না এটা সমস্যা না, আমরা ভিডিও তো এগুলো শরীয়তের খেলাফ কিছু হয় না। এই হলো দেখেন ভাইয়ারা মাইকিং করে, ভাইয়ারা কিন্তু ধরছে গেঞ্জি কই, গেঞ্জিটা কই। আচ্ছা এই যে গাড়িতে কিন্তু ভিডিও হয়েছে, যে গেঞ্জি দেখছেন সব রেকর্ডিং হতেছে, ও তো জানে না ভিডিও, তো বাঁচার কোনো লাইন নেই। মিথ্যে কথা বললে তো সাজা আরো বেশি দিব দর্শক। ফুলবাড়ি এলাকাবাসী হবিগঞ্জের সেরকম একটা রেট দিছে, মানে আমরা ডাকাত করে চিল্লাইছি, চোর করে, ওরা ব্যাট দিয়ে মাইকিং করে ধরছে, আরেকটারে ধরছে, আনতে যাচ্ছে, 2 জন ধরা পড়ে গেছে। মানুষ মাইরা ফেলে নাই, আপনারা যে মারে নাই এখনো মানুষ, আমরা বাধা দিছি, গ্রামবাসীর মাইরে কিন্তু আমরা শেষ হয়ে যাবো। এই যে আমরা মসজিদে মাইকিং করছি, মাইকিং করার পরে আমরা বলে দিছি উত্তর সাইডে মুচুরটা ধরে গেছে, এর তাদের ধরো
তারপরে কি করছে, কালো শার্ট ছিল পুরনো, কালো শার্ট খুলে হালা দিছে, এই যে গেঞ্জি আর চাবিটা ফেলা দিছে, চাবিটা হালা দিছে, গেঞ্জিটা খুলে হালা মোটরসাইকেলের চাবি ফেলা দিছে, তারপরে আমরা চিনি না, তারপরে মনে সন্দেহ করে ওর ধরছে, তার মধ্যে অরিজিনাল চলে ওই ওই হ্যাঁ আরেকজন আসতেছে না, আরেকজন ধরছে। ভাই লাইভ শেয়ার করুন, লাইভ শেয়ার করুন। আচ্ছা ওর মোবাইলটা চেক করে লাগবে, মোবাইলই না লাইভ শেয়ার করুন। তুই দৌড় দিচ্ছে কেন, তুমি দৌড় দিচ্ছে কেন, তুই দৌড় দিতে গেলে মাইরেন না কি করবো, আপনার ঘরে কি আছে? আমি আমার আল্লাহ আছে, আপনি সব লয়ে যাবো মারবেন। আরে একটা বাইকারের স্বপ্ন একটা বাইক, হ্যাঁ আমরা যখন চোরটারে ছেড়ে দিব, এই চোর তো আরো মানুষ চুরি করবো, অটো চড়াই করে, মানে কেন আবেগ বাইক পুলিশে দেবো, পুলিশে ঠিক আছে, শাস্তি হোক, শাস্তি তো এদিকে বাপের মাল। মাইকিং করে দুজন চোর বা ডাকাত বলেন ধরছে, আমরা এখন প্রশাসন আসতেছে, বাংলাদেশ পুলিশ আসতে আমরা এই এলাকার পুলিশকে তাদেরকে অ্যারেস্ট করবো, দিয়ে দিব। অলরেডি গ্রামবাসী তো ধরে ফেলছে, আমরা বাইক পেয়ে গেছি, কিন্তু চোরদের আমরা ধরা খুবই কষ্টসাধ্য ছিল। ভাইয়ারা মাইকিং করে এই গ্রামের একতা দেখে খুব ভালো লাগছে। গাড়ি লক করে দিচ্ছি, সবাই এখন অন করা, গাড়ি লক করা, গাড়ি লক অনিষ্ট হবে সব। হলো মোটরলকের টেকনোলজি, যার কারণে চোর ধরাটা আমাদের জন্য খুবই সহজ। যতই দূরাক জিপিএস এমন গোপন জায়গায় থাকে, ওই যে খুলবে বা এগুলো অনেক কষ্টসাধ্য, মানে অনেক সাহস লাগবে। ওরা যত খেলবে আমরা তত খেলা বাড়াবো গেম। হ্যাঁ বাইপাস করছে, বাইপাস সমস্যা নাই, মোটরলক লক করে রাখে নাই, বাইক চালাই দিছিল। আসো মহিলারা, আরে বাপরে বাপ, এটা মিলে বাড়ি বামু, এটা আবার আমরা ওই গ্রামের জামাই মোবাইল আছে, মোবাইলটা চেক করলে ঢাকা থেকে যেহেতু বাইক নিয়ে আসছি, ঢাকা করতেছি, ওয়েট করেন দেখাচ্ছি। আচ্ছা কিভাবে বাইক আনছে বলেন? বাইক তালা ভাঙে, গেটে 2 তালা ভাঙে গাড়ি, তারপরে নিয়ে আসছে যে আমার আব্বু আসছে, 2 তালা বানছে। এটা আমার বড় ভাই, ওই যে আমার বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আসেন একটু সামনে আসেন। আঙ্কেল বাইক আনছে কিভাবে, কোন জায়গা থেকে? ঢাকা। এটা গাজীপুর 13 নম্বর 37 নম্বর ওয়ার্ড, হ্যাঁ কুনিয়া তার গাছ। কিভাবে নিছে ভাই? এটা আমি 3:30টার সময় উঠে, হ্যাঁ আমি দোতলায় থাকি, নিচতলায় আমার গ্যারেজ। 3:30টায় উঠে আমি ওযু করি, তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়ছি, পরে কোরআন শরীফ পড়ে আমি যখন মসজিদে যাওয়ার জন্য বের হয়েছি, নামাজের জন্য আজান দিছে, তখন আমি দেখি আমার সিসি ক্যামেরাটা উল্টানো। আমার একটা সন্দেহ হয়েছে, সাথে সাথে নিচে পার্কিংয়ে যায় দেখি, পার্কিংয়ে যখন গেছি, পার্কিংয়ে যায় দেখি যে আমার পার্কে ঢোকার আগে একটা কেসি গেট আছে, কেসি গেটটা বাইরে থেকে লাগানো, বাইরে থেকে লাগানো, মানে এটা মেইন গেট থেকে তালা একটা খুলছে, খুলে সেই তালাটা বাইরের পাশে কেসি গেট যেন সরাসরি কেউ বাইরে হতে না পারে। ওটা তালা লাগানো ছিল না, খোলা ছিল, আমি টান দিয়ে খুলে, তো তখন আমি দেখি আমার ছেলে যে হুন্ডা রাখে, ওই নেই হুন্ডা নেই। তখন আমি পার্কিং এর লাইটটা অফ করা ছিল, 2টা লাইট পার্কিং এ, 2টা লাইট অফ করে আমি উপরে দৌড়ে এসে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে হুন্ডা কোথায় রাখছে, তো বলে যে আমার ছেলে, বলে যে হুন্ডা কোথায় রাখছে, বলে যে হুন্ডা তো আমি ইয়েতে পার্কিং এ রাখছি গ্যারেজে, বলে যে গ্যারেজে হুন্ডা নেই। ও সহকারে সবাই দৌড়ে আসলো। এটা 4:20 দিকে নিচে, আমি যখন ওখানে নামছি তখন 4:35। চেক করছি, দেখছি যে এরা একটা আমার একটা কেসি গেট আছে ময়লার ড্রাম রাখার জন্য, ওখানে তালা লাগানো, ওই তালাটাকে ভাঙছে।
ওই তালাটা ভেঙে একজন হুন্ডার কাছে আসছে, আমি সিসি ক্যামেরা যা দেখলাম। এরপরে আরেকজন এসে এই জ্যামটা ছড়ে দেন। আরেকজন এসে সিসি ক্যামেরাটাকে এই মহিলারা এই সরেন। পরে দেখি আমি সিসি ক্যামেরা দেখি যে ওই, একজন তালাটা ভেঙে আস্তে করে আমার সিসি ক্যামেরার কাছে আসছে একজন, সিসি ক্যামেরা ঘুরাই দিয়েছে। ঘুরাই দেওয়ার পরে মেইন গেটে রেখে নিয়ে এসে একটা তালা খুলছে। পরে যেটা আমি মানে হুন্ডা না যখন দেখলাম হুন্ডা নাই, তখন সিসি ক্যামেরা সার্চ দিয়ে আমি দেখলাম যে এই ঘটনাগুলো। এটা আনুমানিক 5টা বেজে গেছে। এটা তখন 4:35-40 হবে। ঢাকা গাজীপুরা গাজীপুরা কুনিয়া থেকে না, পরে আমাদের জানাইছেন না, ফোন দিয়েছে রাত্রেবেলা। আমি 999-এর সাথে সাথে যখন ই করছি 999-এর সাথে পুলিশ তো জানাইছে না? আচ্ছা, তারপর আমাকে জানাইছেন? আমি আগে আপনাকে জানাইছি, তারপরে আবু আস্তে আস্তে আচ্ছা, পুলিশ জানাইছে। ওদিকে বোঝে না, এটা তো আসলে ট্রিপল লাইনে কাজ করে পারবে না। আমি ওটা জানি না। এটা ট্র্যাকিং সিস্টেমে আমরা তো জড়িয়ে ধরবো। কত কিলোমিটার দূরে ধরলাম বলেন, জানেন? ঢাকা থেকে প্রায় 150 কিলো, 150 কিলো ধরে। তবে আপনাদের এটা যে এত ইফেক্টিভ আমার জানাই ছিল না, যে আমি কোনোদিন চিন্তাই করতে পারি, আমি অতীতে আমি কোনোদিন শুনি নাই। আমি রাত্রে একটা বাইক চোর ধরে আসছি, মেম্বার রানিং মেম্বার ময়মনসিং। ওই ভিডিও এখন আপলোড দিই নেই, ঘুমাইছি, সময় লাগে। এই ভিডিওগুলো আমাদের আপলোড দিতে সময় লাগে। এর মধ্যে ওনার বাইক চুরি, আমারও ঘুম হয়ে গেছে। আমি কি চলো সকালবেলা যেহেতু ফজর, আমরা কিন্তু অন্য সময় দেরি করে অভিযান চালাই। ভাবলাম রানিং চোর ধরার মজাই আলাদা, এটা আমরা সাথে পারলাম। পুরো এলাকায় যে এই যে হবিগঞ্জ ফুলবাড়িয়া না, ফুলবাড়িয়া মাইকিং করে কিন্তু এলাকার ময় মুরব্বী সবাই মিলে ঝিলে কিন্তু আজকে এই যে ধর্ষকদের আমরা দিছি। এই যে আঙ্কেল কেমন লাগছে? এত কত টাকার বাইক? এটা তো আমি আমার মানে সত্যি কথা, আমার জীবনে আমি প্রথম এইরকম একটা ঘটনার পরে এই হুন্ডা উদ্ধার হয় বা চুরি করা গাড়ি উদ্ধার হয়, ধরা পড়ে এলাকাবাসী এবং আপনাদের সহায়তায়। এটা আমার অতীতে কিন্তু এই আমার 65 বছর বয়স চলতেছে, আমি এটাই প্রথম আমার জীবনে। এই তো হলো, আমি শুনি নাই, দেখি নাই। আপনার গাড়ি আমরা অনেক দেরিতে উদ্ধার করছে, আমাদের এত দেরি হতো না। আমরা যদি ঢাকা থেকেই আমাদের নরসিংদী টিমকে বলতাম ফজর তো, ওইটা এখন আমাদের অ্যাক্টিভ করতে পারে না। এটা ভবিষ্যতে হবে। সার্ভিস এমন হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমরা ধরে ফেলবো। আলহামদুলিল্লাহ, এত সময় না নিব। এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এত সময় আমরা নেক্সটে নিব না, কারণ আমরা এখন হ্যাঁ আমরা থানায় যাই। হ্যাঁ স্যার, ঠিক আছে, যান থানায় যান। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, যান। ওকে ওকে, থানায় যান, বাকি কাজটা। যাদের গাড়ি ওনারা কিন্তু চলে আসছে। আঙ্কেলের কথা তো এতক্ষণ শুনছেন, ওনারা আমাদের পিছে পিছে আসছে, আমরা বলাতে দেরি করা নাই। ফজরের পরে ওনারা বাড়িছে প্রাইভেট কার নিয়ে, আমরা তো আমাদের কাজ চালাইছি। কারণ আমি আমার মার কথাও শুনি না ওই সময়, কারণ চোর তো পালা গেলে শেষ। এমনি বুঝেন 150 কিলোমিটার যদি ওরা দৌড়াইতে হয়, আমার কি অবস্থা হয়েছে গাড়িটা সহ বুঝেন। এটা তো জাদু না যে আমি চলে আসছি। এই রান করে প্রাইভেট কার নিয়ে দৌড়াইতে আইসে হবিগঞ্জে আটকাইছে। ভাগ্যক্রমে এনে দাঁড়াইছে কোনো কারণে, হয়তো আমরা তো আমরা ধরে ফেলতাম, কারণ আমরা তো খুব দৌড়াইছি। আর দৌড়াইতে গিয়ে কিন্তু আমরা স্পট ডেড হওয়ার চান্স থাকে, কারণ 140-130 স্পিডে গাড়ি চালায়। অ্যাম্বুলেন্সের মতো আমরা চালাইছি, অ্যাম্বুলেন্সেরও বেশি, কিছু করার নাই। সবার লেগে দোয়া, সবার লেগে গ্রামবাসী একতাই মূল ভাই। ধন্যবাদ মানুষ মানুষের জন্য। গুড ভাই, মোটলক ওই যে পিছিয়ে লেখা আছে, মোটলক। আপনারা করেন, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি আর কোনো সময় আমরা আছি, জি জি জি, আমরা দেখা করে যাবেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ ভাই। ওকে ওকে। এ রায়হান কই? রায়হান যাক, এলাকাবাসী খুবই আন্তরিক, ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করছেন। চোর ধরতে পারতাম না, এই কষ্ট বিফলে যেত। এই যে আমরা থানায় চলে আসছি অলরেডি। থানায় এই যে লাখাই থানা হবিগঞ্জ, আমরা চলে আসছি। লাখাই থানা হবিগঞ্জে আমাদের এই যে এখানে বাইক নিয়ে আসছে, বাইক একটু বাইরে রাখছে, আমরা এখন নামি দেখি অবস্থাটা।
তার তো ফেসটা মনে হয় না, চিনেছেন মনে হয়। ও কি ড্রাইভার নাকি? ওই যে ওই যে আমাদের যে ফোন হারাইছিল, দেখেন তো ওই ছেলেটা নাকি আমরা জানছিলাম যে দেখেন তো তুই এর আগে তো মুখটা আমার চেনা ছিল মনে হয়। মোটর লোক লাগাইছি 8 মাস। আপনার গাড়ি লক করেন না কেন? ভাই আমি ঘাল লক করা ছিল আর আরে নিচে ঘাল লক আমাদের তালা মারা ছিল। ওই মোটর লক লাগাইছেন কেন? আমি ভাবছি যে আসলে এরকম ভাবে কি করা এত চুরি অভিযান সবসময় ইঞ্জিন বন্ধ থাকলে এত কষ্ট স্টার্ট হইতে হবে। এবার অবরোধ করছেন না একটা ইঞ্জিন লক করে রান্না মোটর লকে, খালি এখন পাবলিক করবো মোটর লক করলে বাইক নিয়ে যাবেন, আপনার ইঞ্জিনটা বন্ধ থাকলে এত প্যারেশানি হয় না। যাদের সঙ্গে নিসার অধিক কার কাছে নিয়েছিস? নিসার কার কাছে তোকে দিয়ে গেছে? এক দুইজন ছিল বুঝছেন, দুইজন দেখলাম না জায়গা আমাদের মনে হয় আরেক গ্রুপ আছে, দুই গ্রুপ আছে। এই সিন্ডিকেটটা পুরো মারো না যাবে ছিল দোয়া ছিল তাকে দিয়ে যাবে। আর জনগণ যে এলাকায় পড়ছে আমরা শুধু খুবই ভাগ্য ভালো যে আমি তুই থানায় ঢুকে গেছিস। কিন্তু উত্তর দিচ্ছে হ্যাঁ আমি দেখেছি। আর কোনো কিছু করেন না? আলহামদুলিল্লাহ অনেক কষ্টের একটা অভিযান চালাইলাম, ভাইয়ার এই শখের ব্যাগ উদ্ধার করছি। এই যে আঙ্কেল মিলিটারি রিটায়ার্ড নাকি, বাংলাদেশ এয়ারফোর্স। এখন থানায় আছি। আঙ্কেল সংক্ষিপ্ত বলেন কেমন লাগতেছে? এটা আমি প্রথম যখন হারাইছে তখন যেভাবে হতাশ হয়েছিলাম, পাওয়ার পরে ঠিক তার বিপরীত আমার একটা আনন্দ হয়েছে। যে আমি অত্যন্ত খুশি, ওনাদের এত সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমের জন্য এটা উদ্ধার করা সম্ভব হয়েছে। আমার গাজীপুর থেকে অনেক দূরে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ জেলার লাখাই থানার এলাকাতে জিনিসটা ধরা পড়ছে চোর সহকারে। দেখ আপনি খুশি তো? এটা আমি অত্যন্ত খুশি। ভাই আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি, আপনাদের সিস্টেমে অনেক খুশি। আমরা সিস্টেমটা এই আপনাদের সিস্টেমটা system অনেক ভালো। অনেকেই করুক, এটি ভাই কি অবস্থা? আচ্ছা এখন মানুষ প্রশ্ন করবে যে বাইক চুরি হয় কিভাবে, মোটর লক লাগানো অবস্থায় বলেন কিভাবে চুরি হলো? আপনি লক করছেন? নিজের অসাবধানতার জন্য চুরি হয়েছে। আপনার অসাবধানের জন্য। উনি লক করে রাখে নাই বাইক, তাই চুরি হয়েছে। আমরা অটোমেটিক লক অপশন নাই, এটা মন চাইলে লক করা যায়, মন চাইলে আনলক করা যায়। তো উনি ভাবছে বাসার মধ্যে কে বাইক চুরি করবে নাকি? হ্যাঁ, যাক দোয়া করবেন, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।